কালো পোশাকেই পরীক্ষায় বসলেন এসএসসি নিয়োগ দুর্নীতির আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। শুরু থেকে পরীক্ষার বিরোধিতা করেছিলেন তিনি। যোগ্য হয়েও তাদের উপর অবিচার করা হচ্ছে বলে দাবি করেন চিন্ময় মণ্ডল। রবিবার সেই বিতর্কিত পরীক্ষায় উত্তর ২৪ পরগনার নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন পরীক্ষা কেন্দ্রে কালো পোশাকে পরীক্ষা দিলেন চিন্ময় মণ্ডল। রবিবার তাদের জন্য ব্ল্যাক ডে, এমনটাই দাবি চাকরিহারা শিক্ষকের। দেখুন, এই দিনটা তো আমাদের কাছে একটা ব্ল্যাক ডে, যোগ্য যারা তাদের কাছে, কারণ নতুন করে একই পরীক্ষা দিতে সেটা তো আমাদের বাধ্য করা হয়েছে, কারণ দুর্নীতি রাজ্য সরকার করেছে এবং রাজ্য সরকারের দুর্নীতির জন্য, সরকারের দুর্নীতির জন্য আমাদের ঘাড়ে দোষটা চেপে আজকে আমাদেরকে এরম একটা পিষে মারা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসলেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। তিনিও কালো পোশাকে হাজির। গায়ে কালো পোশাক, মুখে দৃঢ়তা। পরীক্ষা যে তারা মেনে নিচ্ছেন না তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে প্রতিবাদীদের উপর প্রতিহিংসার আঁচ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ চাকরিহারা শিক্ষকের। যে রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে সংগঠিত দুর্নীতিগ্রস্তদের আড়াল করার জন্য নিরপরাধ শিক্ষক শিক্ষিকাকে এবং শিক্ষাকর্মীদের বিচার বিভাগের মধ্যস্থতায় বলি দেওয়া হয়েছে। একটা প্রতিহিংসা হতে পারে, যা হবে সেটা দেখা যাবে। রাস্তায় লড়াই চলবে, এখনও অনেক তো আছে, অনেক পথ আছে, তো সেগুলো ভবিষ্যৎ বলবে। যা প্রতিহিংসা দেখালেও তার প্রতিবিধান হবে। অন্যদিকে কালো ব্যাজ পরে পরীক্ষা কেন্দ্রে হাজির চাকরিহারা শিক্ষক কার্তিক আদক। পূর্ব মেদিনীপুরের মহিষাদল গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্র পড়েছে তার। সরকারের গাফিলতির জন্য স্বচ্ছতার পরীক্ষা দিতে হচ্ছে তাদের। আমরা তো ইতিহাস পড়েছি, সেখানে সক্রেটিস কি নিজে থেকে বিষ খেতে চেয়েছিলেন? তাকে হেমলক খাওয়ানো হয়েছিল সরকার। সক্রেটিসের মতো আমাদের পশ্চিমবঙ্গে ২০১৬তে নিযুক্ত প্রায় ১৫,০০০ বৈধ শিক্ষককে পক্ষ থেকে, রাজনীতির পক্ষ থেকে আমাদেরকে হেমলের বিষ খাওয়ানো হচ্ছে। সুতরাং এটা আমাদের স্বইচ্ছায় নয়, আমাদেরকে সক্রেটিস করা হয়েছে। চাকরিহারা শিক্ষক সংগঠনের অন্যতম নেতা রাকেশ আলমও কালো পোশাকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া হাই স্কুলে পরীক্ষায় বসলেন। সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সারা বাংলাব্যাপী যে সমস্ত যোগ্য শিক্ষকদের জীবনে কালো আধার নিয়ে এসেছে এই রাজ্য সরকার তথা সুপ্রিম কোর্ট, তার প্রতীকী প্রতিবাদ হিসাবে আজকে আমরা কালো ড্রেস পরে পরীক্ষায় বসার একটা আহ্বান জানিয়েছিলাম। ইচ্ছার বিরুদ্ধে পরীক্ষা, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। তাই এর চরম বিরোধিতা করে কেউ কালো পোশাকে, কেউ আবার কালো ব্যাজ পরে হাজির পরীক্ষা কেন্দ্রে। প্রায় ৯ বছর পর নবম দশম শ্রেণীতে নিয়োগের পরীক্ষা, কিন্তু আদৌ কি স্বচ্ছভাবে নিয়োগ হবে? শান্তনু আচার্য, তমাল সরকার, রমেন মাইতি ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।